আসসালামু আলাইকুম। ক্রিয়েটিভিশন কেয়ার অনলাইন স্কুলের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা ওয়েব ডিজাইন ২ নম্বর ক্লাসে জানবো HTML টেবিল কিভাবে ক্রিয়েট করতে হয় এবং HTML ফরম কিভাবে ক্রিয়েট করতে হয়। তাহলে আজকের ক্লাসে আমরা ২ টা ওয়েবসাইট তৈরি করা শিখব। একটা হচ্ছে টেবিল আর একটা হলো ওয়েবসাইটের ফরম। তো চলেন আমরা কিভাবে টেবিলটা ক্রিয়েট করব। আমরা এরকম একটা টেবিল মনে করেন যে আমরা এরকম একটা টেবিল ক্রিয়েট করব। এরকম একটা টেবিল ক্রিয়েট করব। তো একটি টেবিল ক্রিয়েট করতে যেসব বিষয়গুলোর দরকার হয়, প্রথমে একটা রো এর দরকার হয়। দেখেন এটা হলো ফিচার, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রফেশনাল, ভিআইপি। এটা হলো একটা রো। আর রো এর ভিতরে একাধিক কলাম থাকে। এই যে রো, এই রো এর ভিতরে দেখেন একটা কলাম, একটা কলাম, একটা কলাম, একাধিক কলাম থাকে। সোজা যেটা আছে সেগুলোকে আমরা রো বলি। দেখেন সোজা যেটা আছে আমরা সেগুলোকে রো বলি। আর উপর থেকে নিচ পর্যন্ত লাইনকে কলাম বলি। তো টেবিল তৈরি করতে আমাদের যে সমস্ত ট্যাগগুলো ইউজ করতে হয় তা হচ্ছে ৪ ধরনের। আমাদের ৪ ধরনের ট্যাগ ইউজ করতে হয়। আজকের ক্লাসের জন্য একটা ফাইল চলেন আজকের ক্লাসের জন্য আমরা একটা ফাইল তৈরি করব। তো আমরা এখানে একটা ফাইল তৈরি করি, নিউতে যাব, নিউতে গিয়ে ফোল্ডারে যাব। আমরা আজকে ফোল্ডারের নাম দেব ওয়েব ডিজাইন ক্লাস 2। এখানে আমরা রিনেম করে দেব ওয়েব ডিজাইন ক্লাস 2। তো আমরা ফাইল ক্রিয়েট করলাম। ফাইলের ভিতরে আমরা একটা ডকুমেন্ট নিব। তো আমরা আবার নিউতে যাব, গিয়ে দেখেন টেক্সট ডকুমেন্টে ক্লিক করব। তো আমরা এখানে নেব টেবিল ডট HTML। আমরা বলছিলাম যে এখানে আমরা যাই নেই, শেষে ডটের শেষে আমাদের অবশ্যই HTML থাকতে হবে। তো দেখেন সেভ করি। দেখেন এখানে আমাদের ফায়ারফক্সে বা একটা ব্রাউজারে এটা আমাদের শো করাবে। তো এবার দেখেন আমরা এটা ব্র্যাকেটসে ওপেন করি। আমরা টেবিল তৈরি করতে যেসব ট্যাগগুলো ইউজ করি সেগুলো হলো, আমরা টেবিল তৈরি করতে যেসব ট্যাগগুলো ইউজ করি, যে ৪ ধরনের ট্যাগ ইউজ করি সেটা হলো, প্রথমে আমরা টেবিল ট্যাগ ইউজ করব। টেবিল ট্যাগ, তারপরে টিআর ট্যাগ, তারপরে টিএইচ ট্যাগ, তারপরে টিডি ট্যাগ। টিডি ট্যাগ, এই ৪টা ট্যাগ আমরা ব্যবহার করি। আমরা যে টেবিলটি তৈরি করব তার জন্য টিআর ট্যাগটি ব্যবহার করব। আমরা যে এই টেবিলটি তৈরি করব এর জন্য আমরা টিআর ট্যাগটা ব্যবহার করব। আমরা রোটা তৈরি করার জন্য টিআর ট্যাগটি ব্যবহার করব। আমরা দেখেন এই রোটা তৈরি করার জন্য আমরা টিআর ট্যাগটি ব্যবহার করব। আর টিএইচ ট্যাগ ব্যবহার করা হয়, দেখেন এই যে প্রথমে যে রোতে ফিচার, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রফেশনাল, ভিআইপি,
এবং নিচের থেকে একটু বোল্ড আছে। দেখেন এটা থেকে এটা কিন্তু একটু বোল্ড আছে, অর্থাৎ এগুলো হচ্ছে এই টেবিলের জন্য হেডিং ট্যাগ হিসেবে কাজ করে। তো এটা হচ্ছে আমাদের হেডিং ট্যাগ হিসেবে, রোটা হলো হেডিং ট্যাগ হিসেবে কাজ করে। টেবিল ট্যাগের হেডিং ক্রিয়েট করার জন্য আমরা টিএইচ ট্যাগ ব্যবহার করব। আমরা যদি এই টেবিল ট্যাগের হেডিং ব্যবহার করার জন্য আমরা টিআর ট্যাগের ভিতরে টিএইচ ট্যাগ ব্যবহার করব। আর টিডি ট্যাগ হচ্ছে টেবিল ট্যাগের ভিতরে, এই টেবিল ট্যাগের ভিতরে এই যে এখানে টেবিল ট্যাগের সেলের ভিতরে আমরা যে সমস্ত ডাটা বা ইনফরমেশন গুলো রাখি, এর ভিতরে এখানে তো কিছু দেওয়া নাই। এই যে ডাটা, এটা হলো এই যে অ্যারিয়াল ইয়োগা গ্রুপ এক্সারসাইজ, লোকার্স, সুইমিং পুল, এগুলো হচ্ছে ডাটা বা ইনফরমেশন। এগুলো হলো টিডি ট্যাগ। এর ভিতরে যেগুলো হবে সেগুলো হলো টিডি ট্যাগ। এর পূর্বে আমাদেরকে যে সমস্ত ট্যাগের কাজ শিখাইছি, যেরকম হেডিং ট্যাগ আছে, পি ট্যাগ আছে, যেগুলো একটা ট্যাগ দিয়ে কিন্তু আমাদের এলিমেন্টটা ক্রিয়েট করেছি। কিন্তু এখানে যে আমরা টেবিল ট্যাগটি ক্রিয়েট করব, অর্থাৎ এরকম একটা টেবিল ডিজাইন করব, অর্থাৎ এরকম একটা টেবিল ডিজাইন করব। দেখেন আমাদের টেবিলটাকে ডিজাইন করতে আমাদের যে সমস্ত ট্যাগ ইউজ করতে হয় সেটা হচ্ছে, আমরা যেটা বলতে চাইছিলাম, আমরা যে অন্যান্য ট্যাগ গুলোর কাজ শিখছিলাম, HTML ট্যাগ শিখছিলাম, হেডিং ট্যাগ শিখছিলাম, পি ট্যাগ শিখছিলাম, বোল্ড ট্যাগ শিখছিলাম, মার্ক ট্যাগ শিখছিলাম, তারপরে ইমেজ ট্যাগ শিখছিলাম, লিঙ্ক ট্যাগ শিখছিলাম। এগুলো সব ট্যাগের নাম দিয়েই কিন্তু আমাদের একটা এলিমেন্ট ক্রিয়েট হয়েছে। কিন্তু আমরা যখন একটা টেবিল ক্রিয়েট করব, টেবিলটা তৈরি করার জন্য আমাদেরকে 4 ধরনের ট্যাগ ইউজ করতে হয়। একটা ট্যাগ হচ্ছে টেবিল ট্যাগ, একটা হচ্ছে টেবিল ট্যাগ, একটা হচ্ছে টিআর ট্যাগ, একটা হচ্ছে টিএইচ ট্যাগ, একটা হচ্ছে টিডি ট্যাগ। এবার আমরা টেবিলের কাজটা শুরু করি। আমরা টেবিলের কাজ শুরু করি। তো আমরা প্রথমে নেব HTML। HTML এর ভিতরে থাকবে হেড, HTML এর ভিতরে হেড থাকবে। দেখেন হেডের ভিতরে আবার টাইটেল থাকবে, হেডের ভিতরে টাইটেল থাকবে। এবার দেখেন আমাদের টাইটেলটা এরকম হেডিং হিসেবে ব্যবহার করা হয়। আমরা এখানে ওয়েবসাইটে একটা নাম শো করাতে চাচ্ছি, সেটা হলো হেডলাইনটা এখানে ব্যবহার করতে হবে। তো আমরা কি দেবো, HTML টেবিল, HTML টেবিল। তো আমরা একটা টেবিল ক্রিয়েট করতে, যেহেতু এটাই হবে। এবার দেখেন হেডের পরে আমরা দেব বডি। এবার দেখেন আমরা বডি এর ভিতরে গেলাম। দেখেন টেবিলটা ডিজাইন করার জন্য প্রথমত এই যে টেবিলটা ক্রিয়েট করার জন্য প্রথমত পুরো এই যে দেখেন এই টেবিলটা ক্রিয়েট করার পুরো সেকশনটার জন্য আমরা একটি টেবিল ট্যাগ নেব। এই যে মানে বডির ভিতরে যে পুরো সেকশনটা থাকবে সেটার জন্য আমরা কি নেব, টেবিল ট্যাগ নেব। আমরা টেবিল ট্যাগ নিই, টেবিল ট্যাগ নিলাম, অর্থাৎ পুরো সেকশনটার জন্য যে জিনিসটি দরকার হয় সেটি আমরা নিয়ে নিয়েছি। এখন রোটা ক্রিয়েট করার জন্য, শুধুমাত্র একটা রো তৈরি করার জন্য, দেখেন আমাদের এই রোটা ক্রিয়েট করার জন্য বা শুধুমাত্র একটা রো তৈরি করার জন্য আমাকে একটি টিআর ট্যাগ দিতে হবে। আমাদের শুধু রোটা ক্রিয়েট করার জন্য এর ভিতরে দিতে হবে, টেবিল ট্যাগের ভিতরে টিআর ট্যাগ দিতে হবে। আমরা টিআর ট্যাগ দিই, দেখেন আমরা টিআর ট্যাগ নিয়ে নিয়েছি, টেবিল ট্যাগ নিয়েছি। এবার আমাদের রো তৈরি করার জন্য আমরা টিআর ট্যাগ নিব। টিআর ট্যাগের ভিতরে আমাদের দেখেন
টিআর ট্যাগে অর্থাৎ প্রথম রোতে আমাদের থাকবে কি থাকবে হেডিং। এজন্য আমরা টিআর ট্যাগ এই যে টিআর ট্যাগের ভিতরে আমরা আবার টিএইচ ট্যাগ নেব। হেডিং গুলো লেখার জন্য আমরা টিএইচ ট্যাগ নেব। এখানে এই টিএইচ ট্যাগ আমরা 5টা ট্যাগ নেব। আমরা রো হিসেবে 5টা নেব। সেটা আমরা কন্ট্রোল ডি চেপে নিচে এ করে দিলাম, সাইজ করে দিলাম। তো আমরা দেখেন হেডিং আকারে আমরা টিএইচ ট্যাগের ভিতরে প্রথমে নেব নাম। প্রথমে আমরা নাম নিলাম, তারপরে নিলাম রোল, তারপরে নিলাম কি নেওয়া যায়, তারপরে সেমিস্টার নিলাম, সেমিস্টার, তারপরে নিলাম শিফট, তারপরে নেই রেজাল্ট, তারপরে নেব রেজাল্ট। তো দেখেন আমরা সেভ করে ব্রাউজারে ওপেন করে দেখি আমাদের কি শো করতেছে। ব্রাউজারে আমরা এটা ওপেন করি। তো দেখেন এগুলো কি হচ্ছে, একটা কলাম তৈরি হচ্ছে। বলে এটা হলো সোজা হলো রো, আর এর নিচে হবে কলাম। তাহলে আমাদের একটা কলাম তৈরি হলো। তো এবার চলেন আমরা আবার যাই, নতুন করে আমরা আবার টিআর ট্যাগ নিব। এবার টিআর ট্যাগের ভিতরে আমরা এখন কি নেব, টিআর ট্যাগের ভিতরে আমরা নেব টিডি ট্যাগ। টিডি ট্যাগ হলো টেবিল ডকুমেন্ট। তো দেখেন আমরা এর ভিতরে যে ডকুমেন্ট গুলো রাখবো সেটার জন্য আমরা টিডি ট্যাগ ব্যবহার করব। এর ভিতরে আমরা টিডি ট্যাগ নেব। তো আমরা টিডি ট্যাগকে কয়েকটা 5টা, যেহেতু ওখানে আমাদের রো 5টা নেওয়া ছিল সেহেতু আমরা টিডি ট্যাগটাও 5টা নেব। তো দেখেন এবার আমরা টিডি ট্যাগের ভিতর নেব নাম। নাম দিলাম ফাতেমা, রোল দিলাম 1482, তারপরে কি সেমিস্টার 8 দিলাম, তারপর শিফট দিলাম ফার্স্ট, এবার দিই রেজাল্ট 3.43। তো চলেন আমরা দেখে আসি আমাদের ওয়েবসাইটের অবস্থা। রিফ্রেশ করি আমরা। এই যে দেখেন আমাদের সব ডাটাগুলো এখানে অ্যাড হয়েছে, কলাম আকারে এখানে অ্যাড হয়েছে। তো দেখেন আমাদের 3টা জিনিস সবসময় মনে রাখতে হবে। টিডি ট্যাগ হলো টেবিল ডকুমেন্ট, আর টিআর ট্যাগ হলো টেবিল রো। এই দেখেন আমরা টিআর ট্যাগটা নিছি হলো এটা টেবিল রো এর জন্য, আর এই যে টিডি ট্যাগটা নিছি টেবিল ডকুমেন্টের জন্য, আর টিএইচ ট্যাগ নিছি টেবিল হেডের জন্য। হেডলাইনে যে নামগুলো থাকবে বা যে একটা হেডিং থাকবে সেগুলোর জন্য আমরা টিএইচ ট্যাগ নিব।
দেখেন আমাদের এভাবে এবার এই নিচের এই টেবিল ডাটা এগুলো কপি করি। আমাদের এভাবে 5টা ডাটা নিতে হবে। দেখেন এখানে নাম চেঞ্জ করে দিই নাসিমা। আমরা যে কোনো একটা কিছু দিয়ে দিই। তো আমরা আবার পেস্ট করব। এভাবে পেস্ট করে করে আমার নাম চেঞ্জ করতে হবে, নাম বা ডকুমেন্ট গুলো চেঞ্জ করতে হবে। এভাবে আমরা 5টা ডকুমেন্ট নেব। আমাদের জয় দেখেন কয়টা হয়েছে দেখি, 1টা 2টো। তো আমরা আরেকটা নিব, আরেকটা টিয়ার নিব। তো আবার পেস্ট করে দিই, আমরা দেব হুমায়রা। হুমায়রা আপনাদের ইচ্ছা মতো বা বায়ারের পছন্দ মতো আপনারা দিবেন। তো সেভ করি, আমরা সেভ করে দেখি, রিলোড করি। তো দেখেন এখানে শুধু নামগুলো আর ডকুমেন্ট গুলো আসছে। এই যে দেখেন এই যে বর্ডার, অর্থাৎ বর্ডারটা ক্রিয়েট হয়েছে, এটা হচ্ছে টেবিল ট্যাগের অ্যাট্রিবিউট। এই যে দেখেন এই যে বর্ডার গুলো আছে, আমাদের কিন্তু শুধু নামগুলো আর ডকুমেন্ট গুলো সেভ হয়েছে, আমাদের কিন্তু এখনো বর্ডার অ্যাড হয়নি। তো আমাদের এই বর্ডারটা হচ্ছে টেবিল ট্যাগের অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট আমরা কি করি, এই যে টেবিল ট্যাগের এলিমেন্ট অর্থাৎ টেবিল ডাটা, এই যে টেবিল ডাটাগুলো, টেবিল এলিমেন্টের মধ্যে এক্সট্রা একটা ফিচার দেওয়ার জন্য আমরা অ্যাট্রিবিউট গুলো ইউজ করি। তাহলে টেবিল এলিমেন্টের মধ্যে আমরা এক্সট্রা একটা ফিচার দেওয়ার জন্য আমরা অ্যাট্রিবিউট গুলো ইউজ করি। এখানে দেখেন মানে শুধু নাম আছে কিন্তু বর্ডার একটা এক্সট্রা ফিচার, সেই ফিচারটা নেই। তো ফিচারটা অ্যাড করার জন্য আমাদের অ্যাট্রিবিউট ইউজ করতে হবে টেবিল ট্যাগের ভিতরে। ঠিক তেমনি ভাবে এই টেবিলের ভিতরে আমরা যদি বর্ডার দিতে চাই, দেখেন আমরা যদি এই টেবিলের ভিতরে আমরা যদি বর্ডার দিতে চাই, তাহলে আমরা এই জিনিসটা ইউজ করে থাকি, অ্যাট্রিবিউট ইউজ করে থাকি। আমরা এখানে বর্ডার নেব। তো চলেন আমরা টেবিল ট্যাগের ভিতরে, কই টেবিল ট্যাগটা, আমরা এই টেবিল ট্যাগের ভিতরে বর্ডার নেব এবং বর্ডারের ভ্যালু হিসেবে আমরা 1 দিলাম, বর্ডারের ভ্যালু হিসেবে আমরা 1 দিলাম। তো আপনারা 1 এর বেশি দিতেও পারেন, কমও দিতে পারেন। এখন দেখেন আমরা এটা সেভ করি, সেভ করে রিলোড করি। আমরা রিলোড করার পরে দেখেন এখানে বর্ডার চলে আসছে। এই বর্ডারটা হলো টেবিল ট্যাগের একটা অ্যাট্রিবিউট। ঠিক একইভাবে দেখেন এখানে টেবিল ট্যাগটা আমরা দেখাইছি, দেখেন টেবিল ট্যাগটা আমরা দেখাইছি, এই টেবিলটার লেখার চারপাশে একটা, দেখেন এই টেবিলটা লেখার চারপাশে একটা স্পেস আছে, যার কারণে এগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে, তাই না? দেখেন কত সুন্দর লাগতেছে এই স্পেস গুলোর কারণ।
আমি যদি টেবিল ট্যাগের ডকুমেন্টগুলো দেখাতে চাই, তাহলে এখানে আরেকটা অ্যাট্রিবিউট নিতে হবে। আমরা টেবিল ট্যাগের ভিতরে যদি ওটা দেখাতে চাই, মানে ওই স্পেসটা দেখাতে চাই, তাহলে আমাদের এখানে আরেকটা অ্যাট্রিবিউট দিতে হবে, যেটার নাম হবে সেল প্যাডিং। এটার নাম হবে সেল প্যাডিং। আমরা সেল প্যাডিং নেব 10। সেল প্যাডিং 10 নেব। 10 দিয়ে দিলাম। দেখেন আমার লেখা শুধু, এবার দেখেন আমরা সেভ করি। সেভ করে রিলোড করি। তো দেখেন আমাদের লেখার চারিপাশে কিন্তু একটা স্পেস চলে আসছে। দেখছেন এখানে চারিপাশে একটা সুন্দর স্পেস চলে আসছে। এখন যদি আমি চাই এই সেল থেকে এই সেলের মাঝখানে স্পেস আসবে, তো দেখেন আমরা যদি চাই এই সেল থেকে এই সেলের মাঝখানে স্পেস চলে আসবে, এর জন্য আমরা আবার একটা অ্যাট্রিবিউট নিতে পারি, সেটার নাম হচ্ছে সেল স্পেসিং। আমরা এখানে আরেকটা অ্যাট্রিবিউট নেব, এটার নাম হচ্ছে সেল স্পেসিং। সেল স্পেসিং। তো আমরা সেল স্পেসিং ও 10 নিব। তো আমরা সেভ করে রিলেট করি। তো দেখেন আমাদের প্রত্যেকটা লেখার মাঝখানে কি সুন্দর স্পেস চলে আসছে এবং দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো এখন দেখেন আমরা টেবিলটাকে অনেক বড় করতে চাচ্ছি। এই টেবিলটাকে আমরা অনেক বড় করতে চাচ্ছি। আমি চাচ্ছি যে আমার যে স্ক্রিনটা আছে সমস্তটা জুড়ে আমার টেবিলটা চলে আসুক। এর জন্য আমরা একটি অ্যাট্রিবিউট নিতে পারি, এটার নাম হচ্ছে উইডথ। এর জন্য আমরা একটা অ্যাট্রিবিউট নিতে পারি এখানে, সেটার নাম হচ্ছে উইডথ। উইডথ আমরা কত নিতে পারি? উইডথ আমরা 100% করে দিই। উইথ 100%। তো এবার আমরা সেভ করে রিলোড করে দেখি আমাদের ওয়েবসাইটের অবস্থা। তো দেখেন এবার আসি, দেখেন পুরোটা জুড়ে হয়ে গেছে, আমাদের টেবিলটা সমস্তটা জুড়ে তৈরি হয়েছে। এবার যদি আমরা হাইট ও 100% করি, তো দেখেন এখানে হাইট দেওয়া দরকার নেই, উইডথ দিলেই হবে। উইডথ দিলে তাহলে আমাদের পুরো স্ক্রিনটা জুড়ে হয়েছে। এখন আমরা যদি টেবিলটাকে কালার করতে চাই, দেখেন আপনাদেরকে একটু দেখাই। মনে করেন যে আমরা এই টেবিলগুলোকে এর ভিতরে কালার করব, এখানে কালার করব, মানে আমরা বিভিন্ন জায়গায় কালার করব। তাহলে আমরা কি করব? দেখেন যদি এরকম ইচ্ছা হয় যে আমরা টেবিলটাকে কালার করব, তাহলে আমরা কি করব? টেবিল ট্যাগের আরো একটি অ্যাট্রিবিউট আছে যেটার নাম হচ্ছে বিজি কালার। তো দেখেন আমরা যদি টেবিল ট্যাগকে কালার করতে চাই ইচ্ছা মতো, তাহলে আমাদের একটাই অ্যাট্রিবিউট অ্যাড করতে হবে টেবিল ট্যাগের ভিতরে, সেটা হচ্ছে বিজি কালার। তো দেখেন আমরা যদি এখানে টেবিল ট্যাগের ভিতরে এখানে যদি আমরা বিজি কালার দিই, বিজি কালার, তো আমরা এখানে ইচ্ছা মতো কালার দিতে পারবো। আমরা এখানে দিলাম কি দিতে পারি, আমরা এখানে গ্রিন দিলাম। হ্যাঁ, আমরা এখানে মনে করেন কি দিতে পারি, ব্ল্যাক। ব্ল্যাক দিলে হবে না, এখানে আমরা রেড দেই। আমরা এখানে
রেড দিলাম। তো চলেন আমরা সেভ করে দেখি। তো দেখেন আমাদের পুরো টেবিলটাই লাল কালার হয়ে গেছে, রেড কালার হয়ে গেছে। তো আমাদের ব্যাকগ্রাউন্ড হিসেবে রেড কালার সেভ হয়েছে। এবার আমরা চাচ্ছি যে না, আমাদের যে প্রথম রোটা আছে এটা একটা আলাদা কালার আসুক। মনে করেন এই যে রোটা বা হেডিংটা, এটা হচ্ছে যে এটা একটা আলাদা কালার আসুক। তো আমরা কি করব, তাহলে আমাদের যে প্রথম রোটা আছে এখানে গিয়ে দেখেন আমাদের প্রথম যে রোটা আছে এই যে এখানে, এই যে টিয়ারটেক প্রথম রোটা আছে সেখানে গিয়ে আমরা লিখবো বিজি কালার। বিজি কালার। তো বিজি কালার আমরা এখানে যদি গ্রিন করি, তো আমরা সেভ করে দেখি। তো দেখেন আমাদের হেডলাইনটা কিন্তু গ্রিন কালার হয়েছে। তো দেখেন আমাদের রোটা কিন্তু গ্রিন কালার হয়েছে। এখন আমাদের এখানে যদি আমরা আরেকটা কালার চাই, সেখানে গিয়ে বিজি কালার লিখে দেবো। দেখেন আমরা যদি এর ভিতরে মানে এই হেডলাইনের ভিতরে যদি আমরা এখানে একটা সেমিস্টারের ভিতরে মনে করেন আমরা আরেকটা কালার চাচ্ছি, তো আমরা কি করব, আমরা দেখেন সেমিস্টার মানে ওপেনিং ট্যাগের ভিতরে সবসময় আমাদের বিজি কালারটা লিখতে হবে। বিজি কালার, এখানে দিলাম ব্লু। ব্লু, ব্লু। তো আমরা সেভ করি দেখেন। এবার আমরা রিলোড করি। তো দেখেন এখানে আমাদের ব্লু কালার সেভ হয়েছে। ঠিক আছে। তো আপনারা এখানে পছন্দ মতো যে কালার চান সে কালার বসাতে পারেন। আপনি যে কালার বসাবেন সেই কালার এখানে টেবিলটার ভিতরে শো করবে। এখন আমরা চাচ্ছি যে না, যে কোনো একটা সেলকে আলাদা করে সুন্দর করে কালার করতে চাচ্ছি। এই যে আমরা সেলকে, এই যে কোনো একটা সেলকে আলাদা করে সুন্দর করে কালার করতে চাচ্ছি। তাহলে আমরা কি করব, দেখেন আমাদের রোল যেখানে লেখা আছে, আমাদের রোল যেখানে লেখা আছে সেটার সেটার ওপেনিং ট্যাগের ভিতরে আমরা দেখেন। এবার আমরা রোলটাকে যদি হোয়াইট করি, ওপেনিং ট্যাগের ভিতরে আমরা দেব বিজি কালার হোয়াইট। কালার, তো আমরা সেভ করে রিলোড করি। তো দেখেন আমাদের এখানে হোয়াইট কালার হয়েছে। তো যে কোনো এই যে এটুকু হলো একটা সেল। আমরা যে কোনো সেল যদি কালার করতে চাই তাহলে আমরা সেই সেলের ভিতরে গিয়ে আমরা ওপেনিং ট্যাগের ভিতরে বিজি কালারটা লিখে দিব। এগুলো মুখস্থ করার কিছু নেই, আমরা আস্তে আস্তে শিখবো। তো ঠিক আছে, এই ছিল আমাদের টেবিল ট্যাগের পরিচয়। তো আমাদের পুরো টেবিল আমরা যদি মনে করেন যে এই রোটাতে মনে করেন এই যে নাসিমা পুরো এখান থেকে এই সোজা হলো ব্লু কালার হবে। তো আমরা কি করতে পারি এক্ষেত্রে, চলেন নাসিমাতে, আমি নাসিমাতে না দিই, আমি দেই নাসিমের ভিতরে। তো আমরা বিজি কালার দিই। বিজি কালার ব্লু করি, দিয়ে যদি সেভ করি তাহলে দেখেন পুরো এই রোটা কি হয়েছে,
ব্লু কালার হয়ে গেছে। এভাবে সেম ভাবে আপনারা চাইলে সেলে কালার করতে পারবেন। আ মানে যেকোনো জায়গায় যদি আপনি রোতে কালার করতে চান, কালার করতে পারবেন। এবার যদি মনে করেন না কলামের ভিতরে আপনি হলো কালার করবেন, তাও করতে পারবেন। আ এভাবে আপনি বিভিন্ন কালার করতে পারবেন। তো দেখেন আমরা আ এই টেবিলটা তৈরি করতে কি ট্যাগ ইউজ করছি? টেবিল ট্যাগ ব্যবহার করছি, টিআর ট্যাগ ব্যবহার করছি, পেজ ট্যাগ ব্যবহার করছি, টিডি ট্যাগ ব্যবহার করছি। তো চলেন আমরা আরেকটা টেবিল সম্পর্কে ধারণা নেই। এবার আমরা রুপ এন্ড টেবিল সম্পর্কে দেখব। তো চলেন আমরা রুপ এন্ড টেবিল কি এটা একটু এটা এবার আমরা রুপ এন্ড টেবিল কি এটা একটু দেখি। সার্চ করি। তো রুপ এন্ড টেবিল। এই যে দেখেন। এ সম্পর্কে একটু ধারণা নেব। চলেন আমরা ফাইলের ভিতরে গিয়ে দেখি। এবার দেখেন রোপ এন্ড টেবিলটা কি? তো চলেন আমরা রোপ এন্ড টেবিলটা কি একটু ধারণা নিই। এই যে দেখেন রোপ এন্ড টেবিলটা হলো কয়েকটা রো মিলায়ে একটা রো তৈরি হবে। কয়েকটা কলাম মিলিয়ে একটা হলো রো তৈরি হবে। আর কয়েকটা রো মিলিয়ে একটা কলাম তৈরি হবে। তো রোপ এন্ড টেবিল তৈরি করতে টেবিল ট্যাগের পরে নতুন করে। তো আমরা আমাদের রোপ এন্ড টেবিল তৈরি করতে টেবিল ট্যাগের পরে আমরা নতুন করে আর একটা টিআর ট্যাগ নিব। টিআর ট্যাগ নিই। টিআর ট্যাগের মধ্যে আরো একটা টিএস ট্যাগ নেব। আমরা এই টিআর ট্যাগের ভিতরে আরো একটা টিএস ট্যাগ নিব। টিএস ট্যাগ নিব। এই টিএস ট্যাগের ভিতরে আমি লিখে দিলাম যে স্টুডেন্ট ইনফরমেশন। টিএস ট্যাগের ভিতরে আমরা লিখে দিলাম স্টুডেন্ট ইনফরমেশন or স্টুডেন্ট ইনফরমেশন। এখন যদি আমরা এটাকে সেভ করে রিলোড করে দেখি, আমরা এটাকে সেভ করে যদি রিলোড করি, তো দেখেন আমাদের এখানে চলে আসছে স্টুডেন্ট ইনফরমেশন রো এর উপরে। এখানে স্টুডেন্ট ইনফরমেশন চলে আসছে। তো আমরা যদি আবার টিআর ট্যাগ নিয়ে পেজ ট্যাগ নিই তাহলে এর ভিতরে স্টুডেন্ট ইনফরমেশন দিলে আমাদের আউটপুট হিসেবে এটা দেখাবে। এরকম একটা টেবিল দেখাবে। আমাদের স্টুডেন্ট ইনফরমেশনটা এই যে আমার লেখাটা আছে কোথায়, যে দেখেন আমার লেখাটা আছে কোথায়।
শুধুমাত্র একটি কলামের উপরে আছে, তাই না? এই যে কলামটার উপরে শুধুমাত্র একটি কলামের উপরে লেখাটা আছে। আমি চাচ্ছি যে কি, এই যে দেখেন আমরা যে স্টুডেন্ট ইনফরমেশনটা নিয়েছি, এটাকে আমি চাচ্ছি কি আমার যে কয়টা কলাম আছে, দেখেন আমাদের যে কয়টা কলাম আছে, এই যে একটা কলাম, এগুলো এই যে মনে করেন এই যে একটা কলাম, এই যে একটা কলাম, এই যে একটা কলাম, এই কলামের প্রত্যেকটার উপরে যেন সে থাকে। মনে করেন এই সবগুলো কলামের প্রত্যেকটার উপরে যেন সে থাকে। এটি করার জন্য আমাদেরকে যেটা নিতে হবে, টিএস ট্যাগের অ্যাট্রিবিউটের মধ্যে আমাদের যেটা নিতে হয় সেটা হলো কলেজ। তাহলে ওটা করার জন্য আমাদের টিএস ট্যাগের ওপেনিং ট্যাগের ভিতরে নিতে হবে কলেজ। তাহলে আমরা কলেজ পেন নিলাম। এবার মনে করেন কলেজ পেনের ভিতরে আমরা কয়টা দেখি, আমরা দেখে আসি কয়টা কলাম এখানে, একটা দুটো পাঁচটা। তো আমাদের এখানে কলাম আছে পাঁচটা, তাহলে আমাদের পাঁচটার উপরে থাকতে হবে। তাহলে আমরা এখানে 5 নিব। তো আমরা কলেজ পেনের ভিতরে নেব 5 নিব। চলেন আমরা সেভ করে রিলোড করি। তো দেখেন আমাদের কলামগুলোর সব কলাম মিলিয়ে একটা স্টুডেন্ট ইনফরমেশন তৈরি হয়েছে। ঠিক আছে? তাহলে আমরা আউটপুট হিসেবে পাইছি 5টা কলামের উপরে একটাই হলো রো। তাহলে দেখবেন যে আমার এই যে কলামটা, যেটা আমি একটা কলামে ক্রেডিট করছি, তো এই কলামটা আমরা একটা রোতে ক্রিয়েট করছি। ক্রিয়েটের মাধ্যমে হয় কি, যে কোনো একটি কলাম তৈরি হয়। ক্রিয়েটের মাধ্যমে কি হয়, যে কোনো একটি কলাম তৈরি হয়। আমরা যদি একটা কলামকে একাধিক কলামে দেখাতে চাই বা একাধিক কলামের সমন্বয়ে দেখাতে চাই, তাহলে আমরা এই কলেজ পেনটা ব্যবহার করব। মনে করেন একাধিক কলামকে যদি একটা দেখানো হয় বা দেখাতে চাই, তাহলে আমরা কলেজ পেন ব্যবহার করব। কলেজ পেনের ভিতরে যে ভ্যালুটা দেব, আমি দেখব যে কয়টা কলামের উপর দিতে যাচ্ছি। মানে আমরা যদি চাই 3টা কলামের উপর দিতে, সেখানে 3 দেব। 4টা কলামের উপর দিতে চাইলে 4 দিব। মানে আমরা যেটা চাইবো সেটার উপরে আমরা শুধু এখানে ভ্যালুটা 5টা চেঞ্জ করে 3 দিতে হবে, 2 দিতে হবে। ঠিক একইভাবে আরেকটি অ্যাট্রিবিউট আছে যেটার নাম হচ্ছে রোয়েস। এরপরে আমরা একইভাবে একটি রোকে তো ঠিক আমরা একইভাবে একাধিক রোকে একটি কলামের সমন্বয়ে দেখতে চাই। এগুলো হলো একাধিক রো। একাধিক রোকে আমরা এই যে একটা কলামের সমন্বয়ে দেখতে চাচ্ছি। এজন্য আমরা একইভাবে কলেজ পেন পাইছি। এবার আমাদের নিতে হবে আরেকটি অ্যাট্রিবিউট আছে, সেটা নিতে হবে কলেজ পেন। এরপর আসেন একইভাবে একাধিক রোকে একটা কলামের সমন্বয়ে দেখতে চাই। তো এখানে কি হয়েছে, একাধিক একাধিক কলামকে একটি রো এর সমন্বয়ে দেখা গেছে। এবার আমরা সেজন্য আমরা নিয়েছিলাম কলেজ পেন। একইভাবে যদি আমরা একাধিক রোকে একটি কলামের সমন্বয়ে দেখতে চাই, তাহলে আমরা কি করব, তো নামের আগে কেসের উপরে আমাদের আরেকটি কেস ট্যাগ নিতে হবে। নাম দেখেন, নামের আগে কেসের উপরে আরেকটি কেস ট্যাগ আমাদের নিতে হবে। আমাদের এখানে আগে লিখছি আমরা, এবার এখানে দেব স্টুডেন্ট ডাটা। দেখেন আমরা ওখানে যেহেতু ওটা রোয়েস পেন করছি, তো আমরা দিছিলাম কলেজ পেন।
রো ছিল ওই জন্য কল স্পিন দিছিলাম। এখানে আমাদের দিতে হবে রো স্পিন। তো রো স্পিন আমরা কত দেবো চলেন দেখে আসি কত দেই আমরা। দেখেন এখানে আমাদের কয়টা আছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা কলাম আছে। তো আমরা এখানে রো স্পিন দেব 7। চলেন আমরা সেভ করে রিলোড করে দেখি। তো দেখেন আমাদের এখানে স্টুডেন্ট ডাটাটা এই রো গুলোকে একটা কলামে শো হয়েছে। তো আমাদের এই ভ্যালুটা আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো মনে করেন যে এই টেবিল অনুযায়ী হলো রো গুনে দিবেন। আমার যেহেতু 7টা এখানে ছিল আমি 7 বসেছি, সেহেতু আমাদের এই রো স্প্যানটা তৈরি হয়ে গেছে। তো আমরা এখানে রো স্প্যান টেবিলটা শিখলাম। তো আপনারা এখানে বাড়াই কমাই দিতে পারেন 7 6 3 মানে আপনারা যেই কয়টার উপরে দিতে চাচ্ছেন রো স্প্যানটা সেখানে দিবেন। আমি যদি এখানে দেখেন এখানে যদি আমরা 3টার উপরে দিতে চাই, 7 না দিয়ে যদি 3 দিই, 3 দিয়ে সেভ করে রিলেট করি, দেখেন এখানে আমাদের এই যে দেখেন এই যে 3টা হলো রো এর উপরে আমাদের এটা শো করছে। তো আমরা এখানে 7টার উপরে শো করাবো, মানে আপনারা এখানে ইচ্ছা মতো দিতে পারেন। আপনার কয়টার উপরে শো করাতে চাচ্ছেন সেই কয়টা দিবেন। তাহলে এই জিনিসটা এই পর্যন্তই চলে আসবে, ঠিক আছে? এই জিনিসটা এই পর্যন্ত। আমরা এর আগে যে টেবিলটা তৈরি করছিলাম সেই টেবিলের ভিতরে এই কল স্পেন এই রো স্পেন ব্যবহার করে টেবিলটি বানাতে হবে। আমরা আগে যে টেবিলটি তৈরি করছিলাম ওই টেবিলের ভিতরেই কল স্পেন আর রো স্পেন ব্যবহার করে এই টেবিলটা বানাতে হবে। আজকে টেবিল বানানো এই পর্যন্তই। তো এবার চলেন আমরা শিখবো ফর্ম বানানো, HTML ফর্ম। তো আমরা কেটে দিই। তো আমরা সেম ভাবে এবার কি করব, এর ভিতরে গিয়ে আমরা আর একটা ডকুমেন্ট তৈরি করে নেব। এটা আমাদের 2 নম্বর ক্লাস। তো আমরা 2 নম্বর ক্লাসের ভিতরে গিয়ে আর একটা ডকুমেন্ট ফাইল তৈরি করে নেব। নিউতে গিয়ে টেক্সট ডকুমেন্টে যাব। এই যেহেতু আমরা এবার ফর্ম তৈরি করব, তো আমরা ফর্ম ডট এইচটিএমএল দেব। ফর্ম ডট এইচটিএমএল। দেখেন এখানে আমাদের ফাইলটা ক্রিয়েট হয়ে গেছে। তো দেখেন আমাদের ফর্ম কি আগে জানতে হবে। ফর্ম কি? তো আমাদের যে কোনো একটা মনে করেন যে আমরা ইমেইলে ঢুকতে গেলে বা গুগলে ঢুকতে গেলে আমরা যখন কোনো ওয়েবসাইটে যাই তখন তাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য কিছু শর্ত রাখে। যেমন ধরেন এই যে রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে ওদের ভিতরে তাদের যে ফিচারগুলো মানে ওদের ফিচারগুলো দেখতে হলে লগ ইন করে ঢুকতে হয়। ফেসবুকে বলেন, জিমেইলে বলেন, আমাদেরকে লগ ইন করে যেতে হয়। যে বক্সের ভিতরে আমাদের তথ্যগুলো দিয়ে অর্থাৎ ইমেইল আইডি দিয়ে বা পাসওয়ার্ডগুলো দিয়ে আমরা লগ ইন করি, এগুলো আসলে একটা ফর্ম। তাহলে দেখেন রেজিস্ট্রেশন ফর্ম আমি এখানে আপনাদের সিম্বল দেখাই। রেজিস্ট্রেশন ফর্ম এই যে
সেভ করি। তো দেখেন আমাদের কিছু কিছু জায়গায় যেতে হলে বা ওয়েবসাইটে যেতে হলে আমাদের কিছু এরকম নাম থাকে, যেমন ফার্স্ট নেম, লাস্ট নেম, এক্স, জেন্ডার, গ্রেড, স্কুল বা বিভিন্ন মানে ফর্মের একটা থাকে যেটা আমাদের ফর্ম পূরণ করতে হয়। তো এটা আমরা কিভাবে বানাবো? এই ফর্মটা দেখানোর জন্য আমি কি করলাম, আমাদের যে প্রজেক্ট ফোল্ডার আছে সেখানে রিনেম করে দিলাম। দেখেন আমরা ফাইলটা তৈরি করে নিছি। দেখেন আমরা এখানে কিন্তু আমাদের ফাইলটা তৈরি করে নিয়েছি from.html। আগে আমরা শিখছিলাম table.html, পাশাপাশি আমরা দিলাম from.html। তো আমরা এই from.html টাকে ব্র্যাকেটসে ওপেন করি। তো আমাদের নতুন ব্র্যাকেটসে ওপেন হয়ে গেল। তো দেখেন আমরা প্রথমে html নেব, html। html ভিতরে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে হেড পার্ট আর একটা হচ্ছে বডি পার্ট। এতটুকুই জিনিস, এটা ভুলে যাবেন না। তো আমাদের html ভিতরে থাকে হেড পার্ট আর বডি পার্ট, এটুকু জিনিস কখনো আপনারা ভুলবেন না। হেড পার্ট, হেডের ভিতরে কি আরেকটি জিনিস থাকে, সেটি হচ্ছে টাইটেল। টাইটেলের ভিতরে আমরা ওয়েবসাইটে যে নামটা শো করাতে চাই সেটা দিব। তাহলে আমরা দিব html from, html from। ওকে, এবার দেখেন আমাদের দিতে হবে, এবার হেড পার্ট গেল, এবার দিতে হবে বডি পার্ট। আমাদের এই দুইটা পার্ট হলো সব থেকে ইম্পর্টেন্ট পার্ট। html পার্ট আছে, সেটার ভিতরে দিচ্ছি একটা হেড পার্ট আর একটা বডি পার্ট। বডির ভিতরে একটা ট্যাগ শিখছি, সেটা হচ্ছে টাইটেল ট্যাগ। টাইটেল ট্যাগের কাজ কি, আমরা ওয়েবসাইটে যদি কোনো নাম প্রদর্শন করাতে চাই সেটা আমরা টাইটেল ট্যাগের ভিতরে লিখব। বাকি যতগুলো কাজ আছে সেগুলো আমরা লিখব এই বডি ট্যাগের ভিতরে, এই বডির ভিতরে। এখন ফর্ম ক্রিয়েট করতে আমাদের যে ট্যাগগুলো ইউজ করতে হয়, একটা হচ্ছে ফর্ম ট্যাগ, একটা হচ্ছে ফর্ম ট্যাগ, অনেকগুলো ইনপুট ট্যাগ ইউজ করতে হয়। তাহলে আমরা যদি ফর্ম তৈরি করতে চাই তাহলে একটা ফর্ম ট্যাগ ব্যবহার করতে হবে আর অনেকগুলো ইনপুট ট্যাগ ব্যবহার করতে হবে। তো ফর্ম ট্যাগ থেকে আমি লিখলাম, তো এখানে আমরা ফর্ম ট্যাগ লিখলাম, ফর্ম। এই ফর্ম ট্যাগের ভিতরে আমরা ইনপুট ট্যাগ নিব, এই ফর্ম ট্যাগের ভিতরে আমরা নিব ইনপুট ট্যাগ। নিব ইনপুট ট্যাগ। তো দেখেন ইনপুট ট্যাগ হচ্ছে সিঙ্গেল ট্যাগ। দেখেন ইনপুট ট্যাগের পূর্বে একটা জিনিস দেখাই, এখানে দেখেন এই যে ফার্স্ট নেম, এই যে এখানে ওইখানে ছবিতে দেখালাম আপনাদের
ফার্স্ট নেম থাকে। এটা প্রদর্শন করানোর জন্য আমরা প্রথমে লেবেল নামের একটা ট্যাগ নিব। ট্যাগের ভিতরে লেবেল নামের একটা ট্যাগ নিব। আছে না যে ফার্স্ট নেম এটা দিতে হবে, ফার্স্ট নেমের পরে একটা বক্স থাকে, লাস্ট নেমের পরে একটা বক্স থাকে। তো সেটা করার জন্য আমরা প্রথমে নিতে হবে লেবেল ট্যাগ। এটার ভিতরে আমরা লিখে দিলাম যে ফার্স্ট নেম। এটার ভিতরে আমরা লিখে দিলাম যে আর এফ আই আর এস ফার্স্ট, আমরা লিখে দিলাম ফার্স্ট নেম। এবার দেখেন সামনে যে বক্সটা আছে সেটি প্রদর্শন করতে। দেখেন আমাদের একটা বক্স ছিল, এই যে দেখেন এই যে বক্সটা, এটা হলো ফার্স্ট নেম, এটা হলো লাস্ট নেম। এই যে বক্সটা প্রদর্শন করতে আমাদের কি করতে হবে, এই বক্সটা প্রদর্শন করানোর জন্য এটার ভিতরে আমরা এই যে একটা ইনপুট ট্যাগ নিব। ইনপুট ট্যাগটাও কিন্তু সিঙ্গেল থাকে। এই ইনপুট ট্যাগটা হলো, সবসময় মনে রাখবেন ইনপুট ট্যাগও একটা সিঙ্গেল ট্যাগ। তো সিঙ্গেল ট্যাগের ক্লোজিং পার্ট নেই। এই যে সিঙ্গেল ট্যাগ কাকে বলে, যার ওপেনিং পার্ট আছে কিন্তু ক্লোজিং পার্ট নেই। ইনপুট ট্যাগের মধ্যে অ্যাট্রিবিউট দিতে হবে, তাহলে এই ইনপুট ট্যাগের ভিতরে একটা অ্যাট্রিবিউট দিতে হবে। তাহলে অ্যাট্রিবিউটটা কি হবে, টাইপ নামে, টাইপ। যেহেতু এটা একটা নাম, নাম হলে টেক্সট সমন্বয়ে নামটা ক্রিয়েট হয়। নাম হলে টেক্সট সমন্বয়ে নামটা ক্রিয়েট হয়। এই টাইপ অ্যাট্রিবিউট এর মধ্যে টেক্সট দিতে হবে। তাহলে টাইপ ট্যাগের ভিতরে অ্যাট্রিবিউটের মধ্যে দিতে হবে টেক্সট। তো এখানে চলেন আমরা সেভ করে ব্রাউজার ওপেন করে দেখি অবস্থা কি। তো দেখেন আমাদের এখানে ব্রাউজারে ওপেন করছে, আউটপুট হিসেবে আমাদের এরকম আসছে, ফার্স্ট নেম চলে আসছে, তারপরে আসছে এরকম একটি বক্স ক্রিয়েট হয়েছে, এরকম একটি ফার্স্ট নেম এরকম একটি বক্স ক্রিয়েট হয়েছে। এখন যদি আমি এটি কপি করি এবং নিচে পেস্ট করলাম, দেখেন এখন যদি আমি এটাকে কপি করে নিচে পেস্ট করলাম, তো এখানে দেখেন আমি এখানে ফার্স্ট নেমের জায়গায় দিয়ে দিলাম লাস্ট নেম। লাস্ট নেম দিয়ে সেভ করে ওয়েবসাইটে রিলোড করে দেখি। তো দেখেন আমাদের এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম এক লাইন হয়েছে। আমরা চাচ্ছি যে না, আমরা উপর উপর নিচ করে দিব, এটা উপরে লাস্ট নেম নিচে থাকবে। তো আমরা এখানে একটা ব্রেক ট্যাগ দিয়ে দেব। আমরা টেক্সটের শেষে একটা ব্রেক ট্যাগ দিয়ে দিব। তো সেভ করি। তো দেখেন এবার ওয়েবসাইটে কি আসে আউটপুট হিসেবে। তো দেখেন আমাদের এখানে ফার্স্ট নেম আইছে, লাস্ট নেম আসছে। তো আমরা আবার চলে যাই ব্র্যাকেটসে। সেম ভাবে আমাদের কিন্তু এখানে লাস্ট নেম ক্রিয়েট হয়েছে, বক্স ক্রিয়েট হয়েছে।
এখন যদি আমি এটি কপি করে আবার নিচে পেস্ট করলাম, তাহলে আমরা এটা সেম ভাবে আবার পেস্ট করলাম। এখানে আমরা দেব ইমেল, ফার্স্ট নেমের জায়গায় দেবো আমরা এখানে যেটা ছিল এখানে দেব ইমেল। দেখেন আমরা এবার ইনপুট ট্যাগে এখানে ইনপুট ট্যাগের টাইপের ভিতরে দিতে হবে ইমেল। তার ভিতরে ইমেল দিব, এরপর আবার পেস্ট করলাম। এবার দেব লেভেল ট্যাগের ভিতরে দেব পাসওয়ার্ড। পাসওয়ার্ড ইনপুট টাইপের ভিতরেও দেব পাসওয়ার্ড। পাসওয়ার্ড দেখেন, তারপরে আবার এন্টার ক্লিক করে আবার পেস্ট করলাম। এখানে দেব ফার্স্ট নেমের জায়গায় দেব ডেট অফ বার্থ। ডেট অফ ডেট অফ বার্থ। তো আমরা ইনপুটের টাইপে দেব শুধু ডেট, দেব ডেট। চলেন আমরা একটু সেভ করে আউটপুটটা দেখে আসি। এখানে একটু, এখানে আমরা প্রতিটা ইনপুট ট্যাগের শেষে দিতে হবে ব্রেক ট্যাগ। ইনপুট ট্যাগের শেষে দিতে হবে ব্রেক ট্যাগ। তো আমরা সেভ করে চলেন আউটপুট দেখে আসি এবার। তো দেখেন আমাদের এখানে ফার্স্ট নেম শো হয়েছে, বক্স শো হয়েছে, লাস্ট নেমের সব জায়গায় ইমেইলের বক্স তৈরি হয়েছে, পাসওয়ার্ডের বক্স, ডেট অফ বার্থ এখানে সিলেক্ট হয়েছে। তো এখানে আমরা আবার যাই ব্র্যাকেটসে, তো আমরা এটাকে আবার পেস্ট করি। পেস্ট করে লেবেলের ভিতরে দেব ডিপার্টমেন্ট। ইনপুট ট্যাগের পরিবর্তে দিতে হবে সিলেক্টেড। এই যে ইনপুট ট্যাগের পরিবর্তে আমাদের ব্যবহার করতে হবে সিলেক্টেড। ইনপুট ট্যাগের পরিবর্তে আমরা ব্যবহার করছি সিলেক্টেড। সিলেক্ট ট্যাগের ভিতরে আমরা অপশন ট্যাগ নিব। এই সিলেক্ট ট্যাগের ভিতরে আমরা আবার নিব
অপশন ট্যাগ। এই অপশন ট্যাগের ওপেনিং পার্টে ভ্যালু এবং অ্যাট্রিবিউট দিতে হবে। ভ্যালু এর মধ্যে আমরা কম্পিউটার দেবো, যে অপশন পার্টের তো আমরা এখানে অপশন পার্টের ওপেনিং পার্টে দেব ভ্যালু অ্যাট্রিবিউট। ভ্যালু অ্যাট্রিবিউটে দেব, এর মধ্যে দেব কি কম্পিউটার। কম্পিউটার তো এখানেও আমরা কম্পিউটার দেব। তো আমরা সেমভাবে কন্ট্রোল ডি চাপিয়ে কয়েকটা ডিপার্টমেন্ট আমাকে এখানে দিতে হবে। আমরা এখানে কম্পিউটার সিভিল দেই, সিভিল ইলেকট্রিক্যাল, ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্স কোড, কোড তারপর দেবো মেকানিক্যাল। তো আমরা এই কয়েকটা অপশন দিব, এটা কপি করে আমরা ভ্যালুর ভিতরে দিয়ে দেব। তো দেখেন আমরা সেভ করে ওয়েবসাইটে আউটপুট দেখি। তো এখানে দেখেন আমাদের অপশন বা সিলেক্ট হিসেবে আমাদের কম্পিউটার, সিভিল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, ফুড, মেকানিক্যাল বিভিন্ন ডিপার্টমেন্ট, মানে আমাদের মূলত ডিপ্লোমা তে ভর্তি হতে গেলে আমাদের একটা অপশন সিলেক্ট করতে হয়, কোন ডিপার্টমেন্ট নিতে হবে সেটা হলো সিলেক্ট করতে হয়। তো আমাদের এইটা একটা চুজ করতে হবে। তো দেন প্রত্যেক ইনপুট ট্যাগের শেষে আমরা নিছি বিআর ট্যাগ দিছি। এবার এখানে সিলেক্ট ট্যাগের শেষে বিআর ট্যাগ দিতে হবে। দেখেন আমাদের এই যে এখানে আমাদের দিতে হবে বিআর ট্যাগ। এরপরে আসেন জেন্ডার। তো জেন্ডারের জন্য আমরা একইভাবে লেভেল ট্যাগ নিব।
তো জেন্ডারের জন্য আমরা একইভাবে লেবেল ট্যাগ দিব। জেন্ডারের জন্য আমরা লেবেল ট্যাগ নিছি। একইভাবে আমরা নেব ইনপুট ট্যাগ। নেব এখানে ইনপুট ট্যাগ। এরপর লিখব টাইপ। ইনপুট ট্যাগের ওপেনিং কাটের ভিতরে লিখতে হবে টাইপ। টাইপ দেব রেডিও। জেন্ডার কিন্তু দুই ধরনের থাকে, একটা থাকে মেল, একটা থাকে ফিমেল। তো প্রথমটা আমাদের কি থাকবে? মেল। তো আমরা এটা সেম ভাবে কন্ট্রোল টি হিসেবে নিচে আনি। তো এখানে আমরা দেব ফিমেল। সেম ভাবে ইনপুট ট্যাগ নিয়ে টাইপের ভিতরে রেডিও দিয়ে এখানে দিবেন ফিমেল। এবার আমরা সেভ করে দেখি ওয়েবসাইটে ব্রাউজারে আউটপুট হয়েছে। তো দেখেন আমাদের এখানে জেন্ডার চলে আসছে। তো আমরা ফিমেল ট্যাগের শেষে আমরা ব্রেক দিলাম। এবার আমরা যদি স্কিল দেখাতে চাই তাহলে তো দেখেন একটা মানুষের একাধিক স্কিল থাকতে পারে। লেভেল ট্যাগের মধ্যে একাধিক ইনপুট ট্যাগ নিতে হবে। শুধু ইনপুট ট্যাগের টাইপের মধ্যে চেক বক্স দিয়ে ইনপুট ট্যাগের ওপেনিং ট্যাগের বাইরে HTML দিই। তাহলে দেখেন আমরা কি করতে হবে? একাধিক স্কিল দেখাতে হলে আমাদের প্রথমে নিতে হবে লেভেল ট্যাগ। আমরা নেব আবার লেভেল ট্যাগ নিয়ে লেভেল ট্যাগের ভিতরে আমাদের স্কিল শো করাতে হবে স্কিল। এবার আমরা কি নেব? একাধিক ইনপুট। লেভেল ট্যাগের পরে আমরা নেব ইনপুট ট্যাগ। ইনপুট তো ইনপুট ট্যাগের আমরা টাইপে লিখতে পারি ইনপুট ট্যাগের টাইপ দেব। টাইপের মধ্যে আমরা দেব চেক বক্স। চেক বক্স লিখে আমরা এখানে দিলাম HTML। মানে আমাদের কি কি স্কেল আছে সেটা শো করাতে হলে আমাদের দিতে হবে HTML। আমরা সেম ভাবে তো এখানে আমরা দেব CSS আমরা দেব PHP আমরা দেব জাভা কন্ট্রোল ডি চাপে আমরা দেব এখানে পাইথন। এখানে একটু বড় হাতের করে সবটাই। তো দেখেন আমরা সেভ করি, সেভ করে ওয়েবসাইটে আউটপুট দেখে আসি। তো দেখেন আমাদের স্কিল হিসেবে
HTML শো হয়েছে, CSS শো হয়েছে, PHP, জাভা, পাইথন এগুলো শো হয়েছে। তো আমরা এবার পাইথন ট্যাগের শেষে ব্রেক দিব। একইভাবে আমরা যদি মেসেজ শো করাতে চাই, আছে না কিছু কিছু ওয়েবসাইটে দেখবেন যে এগুলো লেখার পরে আপনার সুখ দুঃখের কথা লেখার জন্য, বা আপনি এই সাইটের সম্পর্কে আপনার কি ধারণা বা কোনো কিছু জানার আগ্রহ থাকলে মেসেজ বক্সে লিখ। তো আমি কি করব এবার, একটি টেক্সট এরিয়া নেব, একটা ট্যাগ নেব টেক্সট এরিয়া। টেক্সট তাহলে আমরা টেক্সট এরিয়া নামে একটা ট্যাগ নিব। তারপর নেব লেবেল ট্যাগ, টেক্সট এরিয়া শেষে নেব, আবার নেব লেবেল ট্যাগ। লেবেল ট্যাগের ভিতরে দেব মেসেজ। লেবেল ট্যাগের ভিতরে নেব মেসেজ, এর নিচে নেব এখানে না, টেক্সট এরিয়াটা নিচে। তো দেখেন আমরা একটু সেভ করে দেখে আসি আউটপুট কেমন আসছে। তো দেখেন আমাদের এখানে মেসেজ বক্সটা শো হয়েছে। এবার দেখেন আমাদের আরেকটু কাজ আছে। এবার নিচে আমরা নেব ইনপুট ট্যাগ, নিচে আমরা নেব ইনপুট ট্যাগ। তাহলে আমরা নিলাম ইনপুট ট্যাগ। ইনপুট ট্যাগের আমরা টাইপে কি দেব, সাবমিট, সরি, ইনপুট ট্যাগের টাইপে দেব আমরা সাবমিট। তারপর নেব হ্যালো। তো এখানে আমরা সাবমিট দিব। তো দেখেন এখানে ফরম, তো এটাই হলো আমাদের ফরম। আমরা সেভ করে আউটপুট দেখে আসি, রিলোড করি। তো দেখেন এ হলো সাবমিটটা, এখানে চলে আসছে। এখানে আমাদের সাবমিট করতে, এখানে আমরা মেসেজের শেষে যদি এখানে আমরা ব্রেক দিয়ে হয়
দেখেন এটাই মূলত আমাদের আউট। এখানে আমরা লিখে এখানে সাবমিট করতে হবে। দেখেন এখানে ফ্রম, এটা হচ্ছে আমাদের ফ্রম। তো দেখেন ফার্স্ট নেম এর অপশন আছে, ফার্স্ট নেমের অপশন আসছে, লাস্ট নেমের অপশন আসছে, আবার এগুলো বক্স তৈরি হয়েছে, যে দেখেন এগুলোর বক্স তৈরি হয়েছে। আমরা ডেট অফ বার্থ দিছি, এর টাইপে দিছি ডেট, এই কারণে ডেটের এখানে দেখেন, ডেটের এখানে ক্যালেন্ডার শো হচ্ছে। দেখেন আমরা ডেটের এখানে ক্যালেন্ডার শো হচ্ছে। এই যে আমরা দেখেন ইনপুট ট্যাগের ভিতরে দেখেন ডেট অফ বার্থ ডেট দিছিলাম, ইনপুট ট্যাগের টাইপে আমরা ডেট দিছিলাম, সেজন্য এখানে আমাদের ক্যালেন্ডার শো হচ্ছে। এখন আমি শুধু সিলেক্ট করে তথ্যগুলো দিয়ে দিব। তো দেখেন এবার ডিপার্টমেন্ট ট্যাগ আমরা শুধু এখানে সিলেক্ট করে তথ্যগুলো দিয়ে দেব, তাই আমরা এখানে সিলেক্ট ট্যাগ ব্যবহার করেছিলাম। দেখেন আমরা ইনপুট ট্যাগের ভিতরে ডিপার্টমেন্টের ভিতরে একটা সিলেক্ট ট্যাগ নিয়েছি, তো সে কারণে আমাদের এখানে সিলেক্ট অপশন আসছে। আমরা যখন ডিপ্লোমা করি, অ্যাপ্লাই করি, বা কোনো সাবজেক্ট চুজ করি, তখন এখানে আমাদের সিলেক্ট ট্যাগ থাকে, যেটা সিলেক্ট করার দরকার হয় সেটা সিলেক্ট করে আমাদের রেজাল্ট বা যে কোনো একটা জিনিস যে কোনো একটা কাজে ব্যবহার করি। এবার আসি জেন্ডার সিলেক্ট করার জন্য আমাদের রেডিও নামে নিয়েছি। আমাদের দেন এই যে জেন্ডারটা সিলেক্ট করার জন্য রেডিও নিয়েছি। রেডিও নেওয়ার কারণে এরকম বক্স তৈরি হয়েছে। তো দেখেন এবার আসি স্কিল। এখানে দেখেন আমরা এখানে চেক বক্স নিছি, আমরা এটার কারণে কি নিছিলাম জানে, চেক বক্স নিছি, চেক বক্স নিছিলাম। তো চেক বক্সের কারণে আমাদের এখানে হয়েছে এরকম চেক বক্স। আমি ক্লিক করলাম, দেখেন আমাদের এখানে চেক বক্স ক্রিয়েট হয়ে গেল। বক্স কি করে, চেক বক্স একাধিক ভ্যালু রিটার্ন করে, চেক বক্স একাধিক ভ্যালু রিটার্ন করে। এরপর এটা হচ্ছে মেসেজ, এরপর এটা হচ্ছে মেসেজ। আপনারা এই ঘরে মেসেজ লিখতে পারবেন, এটাকে চাপ দিয়ে এখানে ছোট বড়ও করতে পারবেন, বা আপনার লেখার জায়গা শর্ট করে গেলে আপনি ছোট বড় এরকম লম্বা খাটো সবকিছু করতে। এরপরে কিছু অ্যাট্রিবিউট শিখি, সেটা হচ্ছে আমরা অনেক সময় ওয়েবসাইটের ভিতরে দেখি যেরকম, তো দেখেন আমি একটা এসে যাই, দেখেন তো দেখেন এখানে এখানে একটু আহ, ভালো করে দেখেন, সার্চ গুগল অর টাইপ এ ইউআরএল, মানে এখানে আপনার ইউআরএলটা টাইপ করতে করছে, তো যখন আমরা এখানে লিখতে যাব তখন কিন্তু ওই লেখাটা চলে যাবে। এখানে কিন্তু আমি কিছু লিখলে ওটা চলে যাবে, দেখেন এখানে যদি আমি কিছু লিখি তাহলে কিন্তু এই যে দেখেন ওই লেখাটা চলে গেছে। তো এই জিনিসটা আমরা ফরমের মধ্যে লিখতে পারি। এটা করার জন্য দেখেন ইনপুট ট্যাগের ভিতরে, দেখেন এটা করার জন্য আমাদের ইনপুট ট্যাগের ভিতরে, তবে এই জিনিসটা কাজ করে সেই সব ট্যাগে যেসবগুলো বক্স আছে, তবে দেখেন ওই জিনিসটা কাজ করবে সেই সব ট্যাগে যে যে ট্যাগগুলোর বা যেগুলোর এরকম বক্স আকারে থাকে। এর জন্য যে ট্যাগটা কাজ করে সেটা হচ্ছে প্লেস হোল্ডার, এর জন্য যে ট্যাগটা কাজ করে সেটা হচ্ছে প্লেস হোল্ডার। আমি তো আমি লিখলাম
আমি ইনপুট টাইপের ভিতরে লিখলাম, এই যে দেখেন এখানে নাম না, এখন আমরা ইনপুট টাইপের ভিতরে লিখলাম এবার আমরা এখানে লিখলাম প্লেস হোল্ডার। এখানে লিখলাম প্লেস হোল্ডার। প্লেস হোল্ডারের ভিতরে আমরা কি লিখবো? এন্টার ইওর ফার্স্ট নেম। এন্টার ইওর ফার্স্ট নেম। তো এখানে লিখলাম প্লেস হোল্ডার। এখন লিখতে হবে এন্টার ইওর লাস্ট নেম। এন্টার ইওর লাস্ট নেম। আবার ইমেল ট্যাগের ইনপুটের ভিতরে প্লেস হোল্ডার। এখানে দেব প্লেস হোল্ডার। এন্টার ইওর ইমেল অ্যাড্রেস। your sorry enter your email address. Enter your email address. এবার আবার পাসওয়ার্ডে দিব। এবার আবার পাসওয়ার্ডের ইনপুটে দিব enter your password. Enter your password. Enter your password. তো দেখেন এখানে আমরা আরেকটা কাজ করব, এই যে টেক্সট এরিয়া, টেক্সট এরিয়ার ওপেনিং ট্যাগে আমরা দেব এন্টার ইওর মেসেজ। প্লেসহোল্ডার লিখে প্লেসহোল্ডার তাহলে দেব এন্টার ইওর মেসেজ। এন্টার ইওর MESSAGE enter your message. ওকে সেভ দিয়ে রিলোড দিই। তো আউটপুটে আমরা কি দেখতে পাই চলেন দেখে আসি। তো দেখেন আমাদের এখানে এন্টার ইওর নেম শো করছে, দেখতে পাচ্ছি এই জিনিসটা কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। দেখেন আমাদের যে জিনিসটা আসলে এখানে কিন্তু সেই জিনিসটা তৈরি হয়ে গেছে।
আমরা যদি এখানে টাইপ করি, দেখেন আমরা যদি এখানে টাইপ করি, তো দেখেন আমাদের ওই লেখাটা কিন্তু চলে যাচ্ছে। দেন টেক্সট লিখলে টেক্সট লেখা উঠতেছে। আর দেখেন, দেখেন পাসওয়ার্ড লিখলে ডট ডট লেখা উঠতেছে। এগুলো হচ্ছে টাইপের পার্থক্য। তো আমি যতটুকু করেছি আপনারা সবাই ততটুকু করবেন। তো আমাদের টেবিল আজকে, সরি, ফোরাম আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।